চলেন আপনাদের সঙ্গে এই মজার ভর্তাটা ভীষণ মজার ভর্তাটা শেয়ার করে ফেলি। প্রথমে ভর্তাটা তৈরি করার জন্য লাগবে আমার শাক। আর এটা কি শাকের ভর্তা জানেন? পুঁই শাক। সেজন্য আমি কিন্তু আমার নিজের গাছ থেকে এরকম ছোট পাতা দেখে তুলে নিয়ে এসেছি। অবশ্য বড় পাতা আমার কাছে ছিলও না। যদি আপনারা বড় পাতা পান তাহলে তো ভালোই হলো। যাই হোক, পাতাগুলো খুব ভালো করে কিন্তু আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন পাতাটাকে আমি একটু ছোট কুচি করে কেটে নেব। কুচি এইজন্য করব যে যাতে এটা সিদ্ধ করে নিতে আমার সময়টা অল্প লাগে এবং ভর্তার সময়ও ভর্তাটা একেবারে ম্যাশ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু একদম আস্ত পাতা ধরেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে পাতাগুলো কুচি করে নিলাম, এখন এটাকে কিন্তু একদিকে আমি একটু সরিয়ে রাখবো। সরিয়ে রেখে এর জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নেব। তার জন্য আমার লাগবে হচ্ছে এরকম পেঁয়াজ আর হচ্ছে রসুন। এরকম আমি একটা পেঁয়াজ আর রসুন নিয়েছি, তারপর এটাকে ছিলে কুচি করে নিলাম। আর দেখতেই তো পেলেন কি সুন্দর করে আমি কুচি করে নিলাম। কুচি করে নেওয়ার পর আর লাগছে দুটো শুকনো মরিচ আর লাগছে একটা কাঁচা মরিচ। ওটাকেও আমি এক সাইডে নিয়ে নিয়েছি, মানে চুলার কাছে নিয়ে নিলাম। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বা কড়াই বা হাঁড়ি যাই থাকবে না কেন সেটাকে বসিয়ে দেবেন। দেওয়ার পরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলটার ভেতরে এই যে শুকনো মরিচ দুটো নিয়ে নিয়েছিলাম সেই শুকনো মরিচ দুটোকে দিয়ে এপাট ওপাট করে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তবে শুকনা মরিচ ভাজারও কিন্তু একটা টেকনিক আছে। শুকনা মরিচটা কিন্তু যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু ভর্তার কালারটাও সুন্দর আসে না। সেই জন্য একটু লালচে ভাব রেখে শুকনা মরিচটাকে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তবে তার আগে আমি রসুনটাকে দিয়ে নেব, কারণ রসুনটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়। সেজন্য রসুনটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এই যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা বলতে এটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। ভেজে কিন্তু একদমই শক্ত করে নেওয়া যাবে না। এই দেখেন। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটা একদমই ভাজা হয়ে গেছে, মানে বেশ নরম হয়ে সুসিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ওই বা ফ্রাই প্যানে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি ওই যে কুচি করে রেখেছিলাম যে পুঁই শাকগুলো সেটাকে দিয়ে দিচ্ছি। এটা এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, তবে যদি দেখেন যে এটা সিদ্ধ হচ্ছে না তখন সামান্য একটু পানি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া কিন্তু শাকের থেকে তার নিজস্ব একটা পানি আছে, সেটা বের হয়। আর এর মধ্যে কিন্তু আমার শাকটাও ভাজা হয়ে গেছে, আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। এখন একটা বাটনা নিয়ে নিচ্ছি আর তার ভেতরে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা শুকনা মরিচ দুটো। দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু পিষে নিতে হবে, মানে গুঁড়ি করে নিতে হবে। আর বাটনা যাদের আছে তারা তো জানেনই এটাতে গুঁড়ি করে নেওয়াটা খুব সহজ। না হলে কিন্তু আপনি এটাকে ব্লেন্ডও করে নিতে পারেন, শিলপাটায় আপনি বেটে নিতে পারেন। তবে তার আগে এখানে একটু লবণ দিয়ে দিতে হবে যাতে করে মরিচটা পিষতে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর লবণ দিয়ে এইভাবে একটা আহ, আমি কি বলবো, আমার আসলে বাটনি নাই, এই জন্য আমি একটা শিল পাটার যে শিলটা থাকে বা পাটাটা থাকে সেটা দিয়ে আমি বেটে নিচ্ছি। এই যে খুব ভালো করে যখন মরিচটাকে পিষে নেওয়া হবে তখন এর ভিতর আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাকটাকে দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। যত ভালো ম্যাশ হবে ভর্তাটা কিন্তু খেতে ততটাই মজার হবে। আর যদি ম্যাশ ভালো করে না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে মজা হবে না। আর সত্যি বলতে কি, এই ভর্তাটা যে এত অসাধারণ হবে আমি নিজেও বানাই তো খাওয়ার আগ পর্যন্ত বিশ্বাসই করতে পারি নাই। খাওয়ার পরে আমার মনে হয়েছে যে কেন আমি ভর্তাটা আগে করি নাই। যাই হোক, এখন আমি ওই ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা দিয়েও খুব ভালো করে কিন্তু এই যে পুঁই শাকের যে পাতাটা ম্যাশ করে রেখেছি তার সঙ্গে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি আপনাদের সঙ্গে এমন কোনো রেসিপি শেয়ার করি না যেটা খেতে ভালো লাগে না বা আমার কাছে ভালো লাগেনি। আমি তৈরি করার পরে যে কোনো রেসিপি আগে নিজে টেস্ট করি, নিজে খাই। তারপরে সেই রেসিপিটা যদি খেতে আমার কাছে ভালো লাগে দেন আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি এবং বলি সেটা অসম্ভব রকমের ভালো হয়েছে। আমি কিছু ভিউ লাইক পাওয়ার আশায় কিন্তু কখনোই মিথ্যা রেসিপি বা মিথ্যা
কথা বলা একদমই পছন্দ করি না। যেটা সত্যি, যেটা যতটুকু টেস্ট আমি ঠিক ততটুকু পরিমাণই বলি। বাড়িয়ে বলা বা বাড়িয়ে কোনো কিছু দেখানো আমার কাছে একদমই পছন্দ না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো সরিষার তেল ব্যবহার করিনি। এর একটাই কারণ, আমি ওই যে যখন পেঁয়াজ মরিচ ভাজি করে নিয়েছি তখন কিন্তু সরিষার তেলে ভাজি করে নিয়েছি। আর ওর সঙ্গে এটা ভাজার সঙ্গেই কিন্তু তেলটা অনেক ছিল। যেহেতু তেল প্রচুর এখানে ব্যবহার করা হয়েছে, মানে ভাজার ভিতর তেলটা ছিল, সেজন্য আর এক্সট্রা করে সরিষার তেল দিচ্ছি না। তবে আপনারা কিন্তু অবশ্যই ভর্তায় একটু সরিষার তেল ব্যবহার করবেন, কারণ সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা কখনোই ভালো লাগে না। আর আমি ভর্তার ভিতর সরিষার তেল দিইনি, তো কি হয়েছে, আমি কিন্তু লাস্টে উপর থেকে একটু সরিষার তেল অবশ্যই দিয়ে নিব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি তেল দিয়ে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে, ভালো লেগেছে, এবং আপনারা এটা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনে প্রেস করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।